সন্ধ্যা হচ্ছে দিনের শেষ। অর্থাৎ মানুষের যত ক্লান্তি, যত কিছু সব সন্ধ্যার সময়ই মানুষের নেমে আসে। অর্থাৎ সারাদিন যদি কর্মক্লান্ত থাকে, সারাদিন যদি মানে কোনো না কোনো প্রোগ্রেসিভ কাজের মধ্য দিয়া কাটে, তাহলে দেখা যাবে যে সন্ধ্যাটা তাদের জন্য ক্লান্তিকর হবে। এইজন্য মানুষ সন্ধ্যার পরে অথবা মানে দিনের সেকেন্ড হাফে সবচাইতে কম গুরুত্বপূর্ণ কাজগুলা করে। আপনি যদি সময়ের প্রতি যত্নবান হতে চান অথবা আপনার যদি কোনো ধরনের কোনো অ ইচ্ছার অভাব থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, আলসেমি লাগে, এরকম যদি হয় তাইলে আপনার একটা সহজ পরামর্শ দেয়া যাইতে পারে। সেই পরামর্শটা হচ্ছে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সকালে শুরু করবেন। সবচাইতে ১ম হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলাই শেষ করবেন। এরপরে আপনার দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলা শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার মধ্যে এক ধরনের স্যাটিসফ্যাকশন কাজ করতেছে যে সেই ইচ্ছাশক্তি আবার তৈরি করতে সেই স্যাটিসফ্যাকশনটা আপনাকে সহযোগিতা করবে। তো এটার জন্য আমাদের যে প্রয়োজন কি? এটার জন্য আমাদের প্রয়োজন যে হচ্ছে সকালে উঠে অর্থাৎ সর্বোচ্চ ১ম হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলার দিকে নজর দেয়া অথবা আপনি কিভাবে করবেন? তারপরেও যদি আপনি না পারেন, দেখেন যে না আপনার আসলে দৈনন্দিন যে টার্গেট, যে কাজ, যে মনোভাব সেই আকারে আপনি ফলাফল পাইতেছেন না। সেক্ষেত্রে আপনি করতে পারেন যে আপনি সারাদিন কি করলেন অথবা যে কাজগুলা সারাদিন করলেন সেই কাজগুলা আপনি যদি লিখে রাখেন কোথাও, কোথাও একটা জায়গায় লিপিবদ্ধ করেন। ইভেন সেটা লেখার জন্য আপনার ডায়েরি কলম নিয়ে যে বসতে হবে এরকম কোনো মানে নাই। আপনি সারাদিন কি করছেন এটা শুধুমাত্র একটা কাগজে, একটা পকেটের একটা নোটবুকে অথবা মানিব্যাগের একটা চিরকুটে আপনি লেখেন। যখন ৫ মিনিট কোথাও সময় পাচ্ছেন অথবা কোথাও বসছেন অথবা একটু টাইম আছে হাতে তখন কাগজটা বের করে আপনি সারাদিন কি করছেন লিখে ফেলেন। এই লেখার অভ্যাসটা আপনি কিছুটা দিন পর্যন্ত লেখার অভ্যাসটা দীর্ঘায়িত করেন। মোটামুটি একটা মানুষের যদি কোনো একটা হ্যাবিট ক্রিয়েট হইতে হয় তাহলে মোটামুটি ৩ সপ্তাহ লাগে। তাহলে আপনি ৩ সপ্তাহ পর্যন্ত ওই লেখাটা কন্টিনিউ করেন। ৩ সপ্তাহ পরে আপনি সেই আপনার লেখাগুলো আপনি আবার পড়েন। দেখবেন যে তার ভিতর থেকে আপনার এখন কি করতে হবে, কি করা উচিত এইগুলা সব আপনার মাথার মধ্যে অটোমেটিক্যালি কাজ করতেছে। অথবা কোন কাজগুলো আপনার করা উচিত না, কোন কাজগুলো আপনার জন্য লাভবান না, এই সব ফাইন্ডিং আপনি নিজেরটা নিজেই বের করতে পারতেছেন। এটা হচ্ছে নিজের একটা সেলফ অ্যাসেসমেন্টের একটা পদ্ধতি। আমরা যা করি সেটা আমাদের মনে থাকে। সেটা আমাদের মনে থাকা এক জিনিস, মনে থাকা এটা অদৃশ্য। আর যদি আপনি লিখে রাখেন এটা আয়নার মতো আপনার সামনে ফুইটা উঠবে। আয়নার মতো যখন আপনার সামনে ফুইটা উঠবে, আয়না দেখলে যেরকম সরাসরি প্রবলেম দেখা যায়, আমার এই গালে যদি কোনো কিছু থাকে, যখন আমি আয়না দেখতেছি তখন সেটা আমি সরাসরি চোখে দেখতে পাইতেছি। তখন সেটা সবসময় মানে ছুঁয়ে হইলেও দেখতেছি মানে সরানোর জন্য অথবা সেটা আমার কাছে কোনো কারণে দৃষ্টিগোচর লাগতেছে। ঠিক তেমনই আপনি যখন আপনার সব দিনের কর্মকাণ্ড যদি কোথাও লিখে রাখেন, দেখবেন কোথায় প্রবলেম আছে আপনার সেই প্রবলেমের জায়গায় আপনার চোখ অটোমেটিক্যালি চলে যাবে। অটোমেটিক্যালি চলে গেলে সেখান থেকে নিজেকে রিকভার করা খুবই সহজ। সো এটার জন্য নিজেকে রুটিনে আনার জন্য বা নিজেরে কন্ট্রোল করার জন্য আপনারা যা করতেছেন সেটা লিখা রাখতে পারেন। ইভেন আপনি কি ভাবতেছেন, কি কল্পনা করতেছেন, কাকে নিয়ে কল্পনা করতেছেন অথবা আপনি এমন কিছু কল্পনা করছেন যেটা ভ্যালুয়েবল, এখন কল্পনা করছেন পরে মনে থাকবে না। সো এটার জন্য আপনি সেগুলো নোট রাখতে পারেন। ইভেন আপনার মোবাইলে ভয়েস নোট রাখতে পারেন। ইভেন আপনার মোবাইলের নোটপ্যাডে সেই নোটগুলা করে রাখতে পারেন। যাতে আপনার সেই ভাবনাগুলো আপনার সেই ভ্যালুয়েবল চিন্তাগুলো যাতে কখনোই আপনি না হারিয়ে ফেলেন। সেজন্য হচ্ছে আপনার জরুরি সেগুলা ধরে রাখা। সেটা আপনি ভয়েস রেকর্ডারের মাধ্যমে ধরে রাখতে পারেন। সেটা আপনি চাইলে কোনো ধরনের কোনো কাগজে লিখা রাখতে পারেন। অর্থাৎ আপনার সেটা সংরক্ষিত করতে হবে। যখন আপনার সব কার্যক্রমগুলো আপনি সংরক্ষিত করবেন, তখন দেখবেন সেখান থেকে আপনার করণীয়গুলা আপনার জানার জন্য আলাদা কোনো কনসালটেন্টের প্রয়োজন হবে না। আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে what you want to do, what you not. কোনটা করার দরকার, কোনটা করার দরকার না, সেটা আপনি অটোমেটিক্যালি সেটার মধ্য থেকে বের করে নিতে পারবেন। যে কারণে আমাদের ও নিজেদের শৃঙ্খলিত করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয় এবং আমরা যে দিনগুলা কাটাচ্ছি সেই দিনগুলা অন্তত বেসিক কিছু হিসাবের মধ্য থেকে সেই দিনগুলা শেষ করতে হয়। না হয় এই দিনগুলা আ এই সময়গুলা যেকোনো কারণে আমার মানে যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে। আমি ভবিষ্যতে ফিউচারে আমি কি করছি এটা নিয়ে আমার আফসোস হইতে পারে। ভবিষ্যতে আমি কি করছি এটা নিয়ে যদি আমার আফসোস হয়, তাহলে সেটা আমার জন্য কখনোই মানে বেটার আমি মনে করি না।